তো এখন আমরা হচ্ছে গিয়ে জানবো সলিনয়েড সম্পর্কে। সলিনয়েড কি, এটা দিয়ে কি করা হয়, এটার ব্যবহারগুলো হচ্ছে কি কি এবং এটার পাওয়ার কিভাবে বাড়ানো যায় সবকিছু হচ্ছে গিয়ে আমরা এই পর্বে হচ্ছে দেখবো। তো এইখানে হচ্ছে দেখো যে সলিনয়েড জিনিসটা কি। সলিনয়েড হলো কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তারকুণ্ডলী। এখানে বেলনাকার মানে হচ্ছে গিয়ে সিলিন্ডার শেপের, হ্যাঁ বেলনাকার মানে হচ্ছে গিয়ে সিলিন্ডার শেপের, সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল শেপ। এখন সিলিন্ড্রিক্যাল শেপ জিনিসটা হচ্ছে কি, আমরা একটু এখানে চলে আসি। সিলিন্ড্রিক্যাল শেপ হচ্ছে গিয়ে কোনো দণ্ডের মতো আর কি শেপ, যেমন মনে করো হচ্ছে গিয়ে এরকম কোনো পাইপের মতো হচ্ছে গিয়ে থাকবে, ঠিক আছে, এরকম। তো এইরকম শেপের হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে কুণ্ডলী কিভাবে হচ্ছে গিয়ে হয়, তো সংজ্ঞাটার দিকে ঠিক খেয়াল করি। এখানে কি বলছে, সলিনয়েড হচ্ছে গিয়ে কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাচযুক্ত লম্বা তার কুণ্ডলী। মানে তুমি লম্বা একটা তার নেবা, এরকম তুমি হচ্ছে গিয়ে লম্বা একটা হচ্ছে গিয়ে কি করবা, তার নিবা। এই তারটাকে এবার কি করবা, তুমি এরকম পাইপ আকৃতির যে কোনো কিছু বা সিলিন্ডার আকৃতির যে কোনো কিছু নিয়ে তার উপরে এভাবে প্যাচ দিতে থাকবা। তো প্যাচ দিলে ব্যাপারটা কিরকম হয়ে যাবে, প্যাচ দিলে আমাদের এইরকম দেখতে একটা শেপ হয়ে যাবে আমাদের হচ্ছে তারটা, ঠিক আছে। তো এইখানে যদি হচ্ছে আমার আঁকা একটু এলোমেলো হয়েছে, তো তারপরও একটু সমান শেপে রাখার চেষ্টা করব। এরকম হচ্ছে কি হয়ে যাবে, মানে মোট কথা হচ্ছে কি স্প্রিং, এটা স্প্রিং কি থাকে, একটা পাইপের মতো হচ্ছে কি থাকে, তাই তো। তো একটা তার দিয়ে যদি আমরা এরকম স্প্রিং এর মতো হচ্ছে কি বানাই, তাহলে ওইটা হবে হচ্ছে কি আমাদের সলিনয়েড বা কুণ্ডলী। ওকে, তাহলে সলিনয়েড হচ্ছে কি, সলিনয়েড হচ্ছে কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট। তো এইখানে হচ্ছে দেখো যে প্যাচগুলো আছে, যে প্যাচগুলো আছে, এই যে এই একটা প্যাচ এবং আরেকটা প্যাচ, একটা প্যাচের পাশেই কিন্তু আরেকটা প্যাচ আছে, খুব কাছাকাছি হচ্ছে কিন্তু প্যাচগুলো ইয়ে করে। লেটস সে একটা প্যাচ এইখানে, আরেকটা প্যাচ কিন্তু অনেক দূরে, এরকম হয় না। স্প্রিংগুলো হচ্ছে দেখবা যে প্যাচগুলা খুবই কাছাকাছি হচ্ছে থাকে। এখন স্প্রিং এর মতো কিন্তু স্প্রিং এর থেকে হচ্ছে কত আরো কাছাকাছি হচ্ছে গিয়ে থাকে হচ্ছে আমাদের সলিনয়েড। তোমরা যদি কোনো খেলনা গাড়ি যে ভাঙো বা কোনো সাউন্ড তৈরি করে এমন কোনো হচ্ছে গিয়ে ডিভাইস যদি হচ্ছে গিয়ে ভাঙো, তখন ওর মধ্যে হচ্ছে দেখবা যে এরকম তার পেঁচানো হচ্ছে গিয়ে থাকে, অনেকগুলো তার পেঁচানো থাকে, ফ্যানের কয়েলের মধ্যে হচ্ছে গিয়ে থাকে। তো ওই যে পেঁচানো যে তারগুলা, ওগুলাই হচ্ছে গিয়ে আমাদের সলিনয়েড, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে গিয়ে দেখো যে সলিনয়েডের হচ্ছে ব্যবহারটা কোথায়, সলিনয়েডটা দিচ্ছে কি করে। সলিনয়েডটা হচ্ছে কি দিয়ে মূলত আমরা তড়িৎ চুম্বক তৈরি করতে পারি। তড়িৎ চুম্বক হচ্ছে কি, যে আমরা এখানে দেখো যে সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে অধিকাংশ বলরেখা কয়েলের কেন্দ্রে ঘনীভূত হয় এবং সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র দণ্ড চুম্বকের চৌম্বক ক্ষেত্রের ন্যায় আচরণ করে। সলিনয়েডের ভিতরে কোনো লোহার দণ্ড বা পেরেক ঢুকিয়ে সলিনয়েডের তড়িৎ প্রবাহ চালালে দণ্ড বা পেরেকটি চুম্বকে পরিণত হয়। রূপান্তরিত এই চুম্বকটিকে তড়িৎ চুম্বক বলে বা তাড়িৎ চুম্বক বলে। এটি একটি অস্থায়ী চুম্বক, তড়িৎ প্রবাহের দিক পরিবর্তনে তড়িৎ চুম্বকের মেরু বিপরীত হয়ে যায়। তো এইখানে কি বলছে ওইটা একটু খেয়াল করি। তো এগুলো সব হচ্ছে মুছে দিলাম। তুমি মনে করো হচ্ছে গিয়ে একটা লোহার তৈরি, লোহা বা নিকেল এরকম যে কোনো কিছু তৈরি হচ্ছে কি করবা, একটা দণ্ড নিবা। তো নেওয়ার পর হচ্ছে কি করবা, ওইখানে একটা তার দিয়ে তুমি কি করতে থাকবে, এরকম প্যাচ দিতে থাকবা, ঠিক আছে, এরকম প্যাচ দিতে থাকবা। তো প্যাচ দেওয়ার পরে এই যে তার, এই তারের মধ্যে দিয়ে তুমি কি করবা, এই তারটাকে হচ্ছে গিয়ে বিদ্যুৎ উৎসের সাথে তুমি সংযুক্ত করে দিলা। তো বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করে দিয়েছে কি হবে, এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এই সলিনয়েডের মধ্যে দিয়ে কি হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে। তো সলিনয়েডের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন এর যে তড়িৎ ক্ষেত্রটা, এটা কিন্তু হচ্ছে অনেকটা এরকম হবে, সরি তড়িৎ ক্ষেত্র না, চুম্বক ক্ষেত্র যেটা হচ্ছে গিয়ে আছে, ওইটা অনেকটা এরকম হচ্ছে গিয়ে হবে, হ্যাঁ। তো দণ্ড চুম্বকের মতো হবে, এখানে হচ্ছে আর হচ্ছে থাকবে দণ্ড চুম্বকের মতো হবে। তো এর মাঝখানে, কুণ্ডলীর মাঝখানে যেই হচ্ছে গিয়ে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে, ওটা কিন্তু একটা দণ্ড চুম্বকের মতো থাকবে। এতে করেছে কি হবে, এতে করে আমাদের যেই ইয়াটা হচ্ছে তৈরি হবে, মাঝখানে যেই দণ্ডটা হচ্ছে আমি রাখছি, ওই দণ্ডটা হচ্ছে গিয়ে একটা চুম্বকে পরিণত হবে এবং এই চুম্বকটা একটা অস্থায়ী চুম্বক হবে। কেন অস্থায়ী, কেননা যতক্ষণ পর্যন্ত আমি বিদ্যুৎ প্রবাহ চালু রাখবো, ততক্ষণ পর্যন্ত কি হবে, এই সলিনয়েড বা কুণ্ডলীর মধ্যে কি থাকবে, চুম্বক ক্ষেত্র থাকবে। তো ওই চুম্বক ক্ষেত্রের প্রভাবে মাঝখানে যে লোহার দণ্ডটা, ওইটা হচ্ছে যে চুম্বক হয়ে যাবে। আর যখনই আমি বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিব, তখন কি হবে না, এই সলিনয়েডের মধ্যে আর কোনো চুম্বক ক্ষেত্র থাকবে না। তো এতে করেছে আমাদের মাঝখানে যে লোহার দণ্ডটা রাখছি, ওইটাও আর চুম্বক আর কি থাকবে না, ওটা হচ্ছে কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো এখান থেকে বোঝা যেতেছে যে যতক্ষণ পর্যন্ত হচ্ছে কারেন্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লোহাটা চুম্বক থাকবে। যখন কারেন্ট নাই, তখনই কি হয়ে যাবে, ওইটা আর চুম্বকে
মানে চুম্বক থাকতেছে না। তো এতে করে বোঝা যায় এটা একটা অস্থায়ী চুম্বক। তো সলিনয়েড দিয়ে হচ্ছে কি আমরা অস্থায়ী চুম্বক হচ্ছে কি বানাইতে পারি। আর এছাড়াও এখানে হচ্ছে খেয়াল করি এরপরে যে তড়িৎ চুম্বকের সবলতা বৃদ্ধি, তড়িৎ চুম্বকের সবলতা বৃদ্ধি। এখন আমি যেটাকে হচ্ছে গিয়ে তড়িৎ চুম্বক বানাইছি, তো ওই চুম্বকটাকে আমি কিভাবে আরো শক্তি, লেটস সে হচ্ছে কি তুমি একটা পেরেক নিয়ে তার উপরে সেরকম তার পেঁচা দিয়ে তারপর হচ্ছে তার সাথে ব্যাটারি কানেকশন দিয়ে দিছো, তো ওইটা কি হয়ে গেছে, একটা চুম্বকের মতো হচ্ছে হয়ে গেছে। এখন তুমি চাইতেছো ওই চুম্বকটাকে আরো শক্তিশালী করতে, আরো পাওয়ারফুল করতে, যেন ওইটা আরো ভারী ভারী জিনিসকে কি করে আকর্ষণ করে। তো এটা করা যাবে সে কিভাবে? তো এটা হচ্ছে করার জন্য সে বেশ কয়েকটা উপায় আছে। তো প্রথম উপায় কি, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে, তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে। তুমি ছোট ব্যাটারি যখন কানেকশন দিয়েছে রাখবা, ছোট যে পেন্সিল ব্যাটারি, রিমোটের যে ব্যাটারিগুলো থাকে ওগুলা দিয়ে তুমি যখন হচ্ছে গিয়ে ওই লোহার পেরেকটাকে তুমি যখন চুম্বকে পরিণত করবা, তখন চুম্বকের যে পাওয়ার থাকবে এরপর হচ্ছে গিয়ে ওই ছোট ব্যাটারিটা সরায় তুমি আরো পাওয়ারফুল ব্যাটারির সাথে সংযুক্ত হচ্ছে করলে দেখবা ওই চুম্বকটা আরো বেশি হচ্ছে কি শক্তিশালী হয়ে গেছে। কেন? কারণ যত বেশি ভোল্টেজের তুমি ব্যাটারি নিবা, তড়িৎ প্রবাহ কি হবে, তত বেশি প্রবাহিত হবে, আর তড়িৎ প্রবাহ যত বেশি হবে আমাদের চুম্বকটা কি হবে, তত বেশি শক্তিশালী হবে। তাহলে হচ্ছে কি আমাদের তড়িৎ চুম্বককে শক্তিশালী করার প্রথম উপায় কি, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা। সেকেন্ড হচ্ছে গিয়ে কুণ্ডলীর লুপ বা পাক সংখ্যা বৃদ্ধি করে, ঠিক আছে। এখন আরেকটা হচ্ছে গিয়ে ওয়েতে তুমি হচ্ছে কি করতে পারো, এইখানে মনে করো আমি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা প্যাচ দিছি। এখন তুমি যদি 7টার জায়গায় যদি 20টা প্যাচ দিয়ে দাও, মানে প্যাচ সংখ্যা যদি সে বাড়ায় দাও বা পাক সংখ্যা যদি সে বাড়ায় দাও, বিদ্যুৎ প্রবাহ সেম রেখে মনে করো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে গিয়ে সেমই ইচ্ছে রাখছো, 7 বারের সময় যতটুকু বিদ্যুৎ দিছো, এবার তুমি প্যাচটা বাড়া দিয়ে এবার 20টা প্যাচ দিছো বা 20টা হচ্ছে গিয়ে পাক দিছো, তাহলে তোমার পাক সংখ্যা হচ্ছে গিয়ে আগের চাইতে বেড়ে গেছে, কিন্তু বিদ্যুৎ প্রবাহ সেম আছে। তো প্যাচ সংখ্যা বাড়া দিলেও কি হবে, প্যাচ সংখ্যা বাড়া দিলে চুম্বক ক্ষেত্রটা শক্তিশালী হয়ে যাবে। কেন? কারণ যত বেশি প্যাচ সংখ্যা হবে তত বেশি হচ্ছে গিয়ে চুম্বক ক্ষেত্র হচ্ছে গিয়ে কাছাকাছি হচ্ছে গিয়ে থাকবে, আর চুম্বক ক্ষেত্র যত কাছাকাছি থাকবে ওই চুম্বকটা তত বেশি শক্তিশালী হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড উপায়। থার্ড উপায় হচ্ছে গিয়ে কুণ্ডলীর দৈর্ঘ্য ও বেধ বাড়িয়ে, ঠিক আছে। কুণ্ডলীর দৈর্ঘ্য এবং হচ্ছে বেধ বাড়িয়ে, কুণ্ডলী যত বড় হবে, ঠিক আছে, এবং এর বেধ বা প্রস্থ যত হচ্ছে গিয়ে কি হবে আমার বেশি হবে, মানে যে তারটা যত মোটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে চুম্বকের ওইটার হচ্ছে পাওয়ারটা কিছু বাড়ায় যাবে। এরপরে কি বলছে, লোহার দণ্ড বা পেরেককে ইউ আকৃতির অক্ষর, ইউ অক্ষরের মতো হচ্ছে গিয়ে বাঁকায় নিতে হবে। এই যে আমার এটা হচ্ছে কি হয়ে গেছে, চুম্বকে পরিণত হয়ে গেছে, এটা অলরেডি একটা চুম্বক। এখন এইটাকে যদি আমি এরকম বাঁকায় যদি এরকম করতে পারি, ইউ আকৃতির করে দিতে পারি, এভাবে হচ্ছে করে দিতে পারি, আর এর গায়ে হচ্ছে কি মনে করো আমাদের যে পেঁচানো তার ওইটা হচ্ছে কি লেগেই থাকবে, ঠিক আছে। এরকম যদি সে করে দিতে পারি, তো এই অবস্থা হচ্ছে কি হবে, যেমন আগে দেখো যে এইখানে মনে করো হচ্ছে কি আমাদের নর্থ পোল তৈরি হয়েছিল আর এইখানে সাউথ পোল, ঠিক আছে। এখন দুইটা পোল দুই দিক থেকে হচ্ছে গিয়ে কি করতেছে, আকর্ষণ বা বিকর্ষণ করতেছে। এখন তুমি যখন এটাকে কাছাকাছি নিয়ে আসবা তখন নর্থ পোল সাউথ পোল কি হয়ে গেছে, একই দিকে চলে আসছে। তো দুইটা মেরু একই দিকে থাকার কারণে কি হয়ে গেছে, যে ইউ আকৃতির করার কারণে এইখানে হচ্ছে চুম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে বেড়ে গেছে, এতে করে চুম্বকটা আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে কথা এখানে, তো আমি এইখানে মনে করছি গিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে দিছি, তো এইখানে মনে করো নর্থ তৈরি হয়েছে, এখানে হচ্ছে কত সাউথ তৈরি হয়েছে। এখন তুমি যদি হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহের ডিরেকশনটা যদি হচ্ছে চেঞ্জ করে দাও, বিদ্যুৎ প্রবাহের ডিরেকশনটাকে যদি চেঞ্জ করে দাও, তুমি মনে করো এবার বিদ্যুৎ হচ্ছে গিয়ে এই পাশ থেকে প্রবাহিত হচ্ছে করবা, উল্টা দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত করবা। তো উল্টা দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে করলে কি হয়ে যাবে, এর যে চুম্বকের যেই মেরুটা ওটা চেঞ্জ হয়ে যাবে, নর্থটা সাউথ হয়ে যাবে, আর নর্থ এই যে এগের যে নর্থ ছিল ওটা সাউথ হয়ে যাবে, আর সাউথটা হচ্ছে কি হয়ে যাবে, নর্থ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো আমরা হচ্ছে কি টোটাল হচ্ছে 4টা হচ্ছে দেখলাম কি কি, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে, কুণ্ডলীর লুপ সংখ্যা বা পাক সংখ্যা বা প্যাচ সংখ্যা বৃদ্ধি করে, কুণ্ডলীর দৈর্ঘ্য ও বেধ বাড়িয়ে, আর একটা হচ্ছে গিয়ে লোহার দণ্ড বা পেরেককে, মানে যে তড়িৎ চুম্বকটা আমি পাইছি ওইটাকে হচ্ছে কি বাঁকিয়ে ইউ আকৃতির করে ফেলতে হবে, বা ঘোড়ার খুরের মতো হচ্ছে করে ফেলতে হবে। তাহলে হচ্ছে কি হবে, আমাদের তড়িৎ চুম্বকটার পাওয়ার বা শক্তি হচ্ছে কি বেড়ে যাবে। এরপরে হচ্ছে গিয়ে তড়িৎ চুম্বকের ব্যবহার, এর ব্যবহারটা হচ্ছে কোথায়, এর ব্যবহারটা হচ্ছে বলছে যে স্পিকার বা ইয়ারফোনে তড়িৎ চুম্বকের ব্যবহারটা। তোমরা হচ্ছে গিয়ে যে কোনো ইয়ারফোন বা হচ্ছে গিয়ে ব্লুটুথ যে ইয়ারফোনগুলো আছে বা তারের ইয়ারফোন যে কোনো কিছু, ওইগুলা তুমি যদি ভাঙো তাহলে সে দেখবা যে প্রথমে একটা চুম্বক আছে, চুম্বকের ভিতরে যে গোল অংশটা আছে গেছে, একটা গোল চুম্বক থাকে, ওই গোল চুম্বকের ভিতরে দেখবা হচ্ছে তার পেঁচানো আছে, একবার হচ্ছে গোল 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 হচ্ছে তার পেঁচানো আছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে গিয়ে করে এর স্ট্রাকচারটা থাকে, আর তার উপরে হচ্ছে গিয়ে একটা পাতলা পর্দা হচ্ছে গিয়ে থাকে। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো স্পিকার বা যে কোনো হচ্ছে গিয়ে ইয়ারফোন বা হেডফোন
বা মাইকের হচ্ছে গিয়ে বলতে পারি হচ্ছে গিয়ে আমরা স্ট্রাকচারটা। তো এই স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে এই জন্য হচ্ছে গিয়ে এমন দেওয়া যেন হচ্ছে গিয়ে তড়িৎ চুম্বকটা হচ্ছে গিয়ে ভালোভাবে এখানে ইউজ করা যায়। তো কিভাবে ইউজ হয়েছে এখানে হচ্ছে দেখি যে এর ব্যবহারটা হচ্ছে কিরকম। তো দেখো এখানে কি বলছে, স্পিকার বা ইয়ারফোন অডিও সিগন্যাল বা বৈদ্যুতিক স্পন্দনকে বাতাসে শব্দ তরঙ্গে রূপান্তর করে, এই জন্য তড়িৎ চুম্বক অপরিহার্য। মানে ইয়ারফোন যেগুলো হচ্ছে গিয়ে আছে ওগুলো হচ্ছে কি বিদ্যুতের যে সিগন্যালটা আছে ওইটাকে হচ্ছে কি করে তড়িৎ চুম্বকে রূপান্তর করে, আর তড়িৎ চুম্বকের সাহায্যে হচ্ছে কি করে পরে হচ্ছে শব্দ তৈরি হয়, আর ওই শব্দটা হচ্ছে আমরা গান বা যে কোনো হচ্ছে গিয়ে অডিও হিসেবে হচ্ছে শুনতে পাই। তো কিভাবে হচ্ছে কি হয় দেখো, একটি স্থায়ী চুম্বকের ক্ষেত্র সবসময় স্থির থাকে। তুমি একটা ওই যে গোল যে চুম্বকের কথা বলছো ওটা একটা স্থায়ী চুম্বক, ওই চুম্বকের চুম্বক ক্ষেত্রটা কি থাকবে সবসময় স্থির থাকবে। ওকে, তো স্পিকারের ভয়েস কয়েলে যখন পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ পাঠানো হয় তখন সৃষ্ট তড়িৎ চুম্বকটির ক্ষেত্র প্রতি মুহূর্তে পরিবর্তিত হইতে থাকে। ঠিক আছে, এখানে দেখো একটা স্থায়ী চুম্বক, এই চুম্বকের হচ্ছে গিয়ে একটু সামনেই বা ওই যে গোল ওটার মাঝখানে কি থাকে একটা হচ্ছে গিয়ে তড়িৎ চুম্বক থাকে, যে পেঁচানো কয়েল থাকে, আর পেঁচানো কয়েলের মধ্যে যদি হচ্ছে আমরা লোহার কোনো কিছু হচ্ছে দিয়ে ওর মধ্যে কারেন্ট পাঠাই তখনই কি হয়ে যাবে, ও একটা চুম্বকে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে গিয়ে আমরা যেই বিদ্যুৎ সিগন্যালটা হচ্ছে পাঠাই, মনে করা হচ্ছে আমি ফোনে হচ্ছে কথা বলতেছি, তুমি অপর পাশ থেকে হচ্ছে শুনতেছো। এখন আমি কথা বললে কখনো চুপ থাকি, কখনো একটু বেশি ভয়েসে কথা বলি, কখনো একটু লো ভয়েসে কথা বলি। তো এই যে সিগন্যালটা এটা আমার প্রথমে হচ্ছে আমার ভয়েস থেকে কি করবে, এটাকে বিদ্যুৎ সিগন্যাল হচ্ছে পরিবর্তন করবে। তো ওই বিদ্যুৎ সিগন্যাল হচ্ছে মান কখনো বেশি হবে, কখনো হচ্ছে কম হবে, মানে পরিবর্তনশীল তড়িৎ প্রবাহতে আর কি ওটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এখন এই পরিবর্তনশীল তড়িৎ প্রবাহটা যখন তোমার ফোন বা তোমার ইয়ারফোন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে ঢুকবে ওই কারেন্টটা, তো পরিবর্তনশীল তড়িৎ প্রবাহটা এখানে থেকে আসবে, আসার হচ্ছে পরে কি হবে, এই যে ম্যাগনেটটা তড়িৎ চুম্বকটা, এই তড়িৎ চুম্বকের মধ্যে কি করবে একটা পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের তৈরি করবে। তো এটা তো আগে থেকে একটা চুম্বক, আর এইটা হচ্ছে কি বিদ্যুৎ পাওয়ার পরে এটাও কি হয়ে যাবে একটা চুম্বকে পরিণত হয়ে যাবে। তাহলে এই চুম্বকের চুম্বক ক্ষেত্র আর হচ্ছে তড়িৎ চুম্বকের চুম্বক ক্ষেত্র কি হবে, পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এতে করে কি হবে, এটা সামনে পিছনে এরকম কাঁপবে। ঠিক আছে, মানে মুভ করবে। তো সামনে পিছনে মুভ করলে এটা হচ্ছে কি থাকে, এইখানে হচ্ছে একটা ডায়াফ্রাম বা পর্দার সাথে কি থাকে যুক্ত থাকে। তো এই সামনে পিছনে হচ্ছে গিয়ে মুভ করার কারণ হচ্ছে গিয়ে ডায়াফ্রামটাকে হচ্ছে কি করে বারবার হচ্ছে কাঁপাইতে থাকে। আর আমরা হচ্ছে সপ্তম অধ্যায়ে পড়ছিলাম যে কম্পনের ফলেই কি হয় শব্দ তৈরি হয়। তো যেরকম অডিও সিগন্যাল বা বৈদ্যুতিক সিগন্যালটা এখানে হচ্ছে পাঠায় ওই অনুযায়ী হচ্ছে গিয়ে কি হয় এটা হচ্ছে কাঁপতে থাকে, আর ওই কম্পনের ফলে হচ্ছে কি হয় পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা এই ইয়ারফোন বা হেডফোন যাই বলি না কেন ওটার মধ্যে কি হয় সাউন্ড তৈরি হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি তাই বলছে যে এই যে স্পিকারের ভয়েস কয়েল, এই যে কয়েলটা এটাকে হচ্ছে ভয়েস কয়েল বলে, এই ভয়েস কয়েলে যখন পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ পাঠানো হয় তখন সৃষ্ট তড়িৎ চুম্বকটির ক্ষেত্র প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তনশীল ক্ষেত্রই স্পিকারের ডায়াফ্রাম বা কোনকে শব্দের কম্পাঙ্ক বিস্তার অনুযায়ী সামনে পিছনে হচ্ছে কাঁপায়, যেরকম হচ্ছে তোমাদের একটু আগে বলছি। আর এখানে কি বলছে যে আকর্ষণ ও বিকর্ষণ বলের সৃষ্টি, স্পিকার একটি শক্তিশালী স্থায়ী চুম্বক এবং তার চারপাশে জড়ানো ভয়েস কয়েল অর্থাৎ তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়, এই যে স্থায়ী কয়েল এবং তোমার তড়িৎ চুম্বক বা ভয়েস কয়েল যেটা। এই পরিবর্তনশীল তড়িৎ চুম্বকটি স্থিতিশীল স্থায়ী চুম্বকের সাথে আকর্ষণ ও বিকর্ষণের ফলে ডায়াফ্রামটিতে কম্পনের সৃষ্টি করে, যেরকম মানে যা যাচ্ছে বলছি ওইখানে হচ্ছে কি মানে এখানে হচ্ছে কি তাই হচ্ছে লেখা আছে। ওকে, এখন হচ্ছে কি তড়িৎ যান্ত্রিক শক্তির রূপান্তর। তো এখানে কি হইতেছে, বিদ্যুৎ শক্তিটা এখানে আসতেছে, বিদ্যুৎ শক্তিটা এখানে এসে কি হইতেছে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন হইতেছে, আর চুম্বক ক্ষেত্রে পরিবর্তনের ফলে চুম্বকটা হচ্ছে কি হচ্ছে মুভ করতেছে। তার মানে কি বিদ্যুৎ শক্তিকে আমি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছি। ঠিক আছে, আবার আমি যখন ফোনে কথা বলতেছি আমার কথাটা হচ্ছে কি ফোনের মাইকটাকে কাঁপাইতেছে, ওই কম্পনটা মানে যান্ত্রিক শক্তিটা পরবর্তীতে কি হচ্ছে কি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হইতেছে। তাহলে এইখানে হচ্ছে আমি কি বলতে পারতেছি যে এইটা দিয়ে বা আমাদের তড়িৎ চুম্বকের সাহায্যে আমরা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে এবং যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরস্পর রূপান্তর করতে পারতেছি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে সলিনয়েডের ব্যাপার স্যাপার এবং সলিনয়েড হচ্ছে রিলেটেড যে লেখাপড়া বা এই সলিনয়েডটাকে বা তড়িৎ চুম্বকটাকে আমরা কিভাবে হচ্ছে আরো শক্তিশালী করতে পারি এবং এটার ব্যবহারটা হচ্ছে কি কি। তো এই পর্ব হচ্ছে গিয়ে আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা ডিসি মোটর এবং অন্যান্য যে সকল ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।